আমরা যে আল্লাহর ঘরে আসতে পারছি, আপনারা কি খুশি না বেজার? খুশি। জোরে বলে খুশি না বেজার? খুশি। আপনারে আল্লাহর ঘরে নিয়ে আসছে কে? আল্লাহ। আপনি আসছেন না আল্লাহ নিয়ে আসছে? আল্লাহ। আল্লাহ নিয়ে আসছে। আমাদের কি কোনো ক্ষমতা ছিল আল্লাহর ঘরে আসা? জোরে বলে কোনো ক্ষমতা নেই। আমরা আল্লাহর ঘরে আসছি যেন ওই আল্লাহর গোলামি করার জন্য। কি করার জন্য? গোলামি করার জন্য। কেন গোলামি করবো? কারণ আমি যে আল্লাহর গোলাম, আমি যে আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহর ঘরে আল্লাহর গোলামি করার জন্য এসেছি। প্রিয় মুসলমান ভাইয়েরা, যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আপনাকে আমাকে একটা জীবন বিধান দান করেছে। কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না, কোন কাজটা করা ভালো, কোন কাজটা করা ভালো না, কোন কাজটা করা জায়েজ, কোন কাজটা করা জায়েজ না, আল্লাহ রাব্বুল আলামিন এই যে বিষয়গুলো সম্পূর্ণই তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। বিগত সপ্তাহে আমরা বিভিন্ন বিষয় আলোচনা করেছিলাম। এই সপ্তাহে আরেকটা নিষিদ্ধ জিনিস আমরা জানবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আসেন দেখি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আমরা তো মুসলমান হিসেবে আমাদের বন্ধুত্ব কাদের সঙ্গে করা উচিত, কাদের সঙ্গে করা উচিত না, এটা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করেন তাহলে আপনার আমার কি ক্ষতি হতে পারে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আসলে দেখি পবিত্র কোরআনে আল্লাহ কি বলেন। وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। হায় আফসোস, যদি আমি এই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু না বানাইতাম, যদি তাদের কথা না শুনতাম, যদি তাদের সঙ্গে না মিশতাম, যদি তাদের রঙে রঙিন না হতাম, তাহলে কতই না ভালো ছিল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খালিলা, যদি আমি এই সমস্ত ব্যক্তিদেরকে বন্ধু না বানাইতাম তাহলে কতই না ভালো ছিল। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে বলেন, কাফের মুশরিকদের সঙ্গে বন্ধুত্ব করিও না, কারণ তোমরা জানো না সমস্ত কাফের মুশরিক তোমাদের জানের শত্রু। এই কাফের মুশরিক সারা পৃথিবীর সকল কাফের মুশরিক এক অভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর সমস্ত কাফের মুশরিক সবাই ঐক্যবদ্ধ। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, নাসারা বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, নাস্তিক বলেন, সারা পৃথিবীর সকল কাফের মুশরিক তারা এক অভিন্ন ঐক্যবদ্ধ। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য তারা সবাই এক অভিন্ন। কিন্তু মুসলমান নিজেরা বন্ধুত্ব নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল মহব্বত নাই, পিতা সন্তানের মধ্যে মহব্বত নাই, বন্ধু বন্ধুর মধ্যে সম্পর্ক নাই, প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব নাই, ভ্রাতৃত্বের সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও দুনিয়ার মুসলমান, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সারা পৃথিবীর সকল মুসলমান একে অন্যের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে থাকো, পৃথক হয়ে যেও না। লা তাফাররাকু, পৃথক হয়েও না। লা তাফাররাকু, পৃথক হয়েও না। লা তাফাররাকু, পৃথক হয়েও না। আল্লাহ তাআলা নিষেধ করেছেন পৃথক হয়েও না। যদি পৃথক হও তাহলে বন্য বাঘেরা তোমাকে খেয়ে ফেলবে, বনের শিয়াল তোমার উপর আক্রমণ করবে, বনের নেকড়েরা তোমার উপর আক্রমণ করবে, কাফের মুশরিকরা তোমাদেরকে চিরে চিরে খাবে। তোমরা কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আজকে মুসলমানদের অধঃপতনের মেইন কারণ হচ্ছে আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন নেই, আমরা পৃথক হয়ে গেছি।
ব্যক্তি ব্যক্তি পৃথক, দলে দলে পৃথক, গোষ্ঠীয়ে গোষ্ঠীয়ে পৃথক, সব মুসলমান এখন পৃথক, আলাদা আলাদা দিল, আলাদা আলাদা, সবাই নিজের মনের মতো করে চলে। কেউ ইসলাম ধর্মকে মূলনীতি বানাইয়া, সবাই ইসলাম ধর্মের অনুসারী হইয়া, সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে একত্রিত হইতে পারে না। এটাই হচ্ছে মুসলমানদের অধঃপতনের মেইন কারণ, যার কারণে গোটা পৃথিবীতে দেশে দেশে প্রান্তরে প্রান্তরে মুসলমানদের রক্ত এই জমিন লাল হচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমানদের লাশ পৃথিবীর দিক দিগন্তে ছিটিয়ে আছে, পড়ে আছে, ছিটিয়ে আছে। ঠিক কিনা বলেন? কে দিবে তার হিসাব? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুকুম করেছেন আমরা যেন সবসময় ঐক্যবদ্ধ থাকি। এক বাবা তার সন্তানদেরকে বুঝাইলেন, তার 10টা সন্তান, 10টা সন্তানকে বললেন তোমরা 10 জনে 10টা ফুলা নিয়ে আসো। ফুল আছে নাকি? 10 সন্তান মিলে 10টা যখন পাট খড়ি নিয়ে আসলো, ফুলা নিয়ে আসলো, 10টা ফুলা একত্রিত করে বাবা বললেন তুমি ভাঙো। 10 সন্তানের এক সন্তান ভাঙতে পারে না, আরেক সন্তানকে বলে তুমি ভাঙো, সেও ভাঙতে পারে না। এইভাবে 10 সন্তানকে বললেন তোমরা ভাঙো, কেউ ভাঙতে পারে না। 10টা একত্রিত করে ভাঙতে পারে না। এবার তাদের বাবা বললেন তোমরা প্রত্যেকে নিজেরটা নিজে ভাঙো। এবার নিজেরটা নিজে এরকম করছে, ভেঙে গেছে। তাদের আব্বাজান বললেন ও সন্তানরা শোনো, তোমরা 10 ভাই, আমার সন্তান, আমার ঘর থেকে তোমরা 10 ভাই হয়েছো। তোমাদেরকে আল্লাহ একটা ফ্যামিলিতে জন্ম দিয়েছে। কেন দিয়েছে জানুনি? কারণ হচ্ছে তোমরা 10 ভাই মৃত্যু পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে, ভাই ভাই হয়ে থাকবে। তাহলে কোন শক্তি তোমাদেরকে ধ্বংস করতে পারবে না। যেমন ভাবে তোমরা এক একজনে 10টা লাঠি একসঙ্গে ভাঙতে পারো না, তোমরা 10 ভাই ঐক্যবদ্ধ থাকবে, পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ধ্বংস করতে। কিন্তু যেদিন তোমরা আলাদা আলাদা হয়ে যাবে, ওই পাট খড়ির মতো, সেদিন তোমাদেরকে যে যেখানে পাবে সেখানে তোমাদেরকে ধরবে, বসে লেগে বেরবে। ঠিক কিনা? মুসলমান ঐক্যবদ্ধ হয় না। আল্লাহ তাআলা এই কথাটাই হাজার বছর আগে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে মুসলমান, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। লা তাফাররাকু, লা তাফাররাকু, লা তাফাররাকু। পৃথক হইও না, পৃথক হইও না, পৃথক হইও না। টিকতে পারবে না কাফেরদের সঙ্গে। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা পৃথিবীর সকল কাফের ঐক্যবদ্ধ। একদিকে সমগ্র জগতের সকল কাফের, আরেকদিকে সমগ্র জগতের সকল মুসলিম, তারা ঐক্যবদ্ধ, তোমরা ঐক্যবদ্ধ। তোমরা গণায় সংখ্যায় কম, তোমরা 1000 হলে তা 10,000। আল্লাহ বলে বিজয় তোমাদেরই হবে ইনশাআল্লাহ। কিন্তু তারা ঐক্যবদ্ধ, তোমরা পৃথক। তোমরা পৃথক হয়ে তাদের সামনে কখনোই টিকতে পারবে না। যার কারণে ফিলিস্তিনের মুসলমান রক্তাক্ত হচ্ছে, গাজার মুসলমান হাজার হাজার ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চা জীবন দিচ্ছে। মা তার সন্তানের মরদেহ আনতে গেলে এক মুঠলা পুষ্প দিচ্ছে, এটা আপনার সন্তান। সন্তানের লাশ দিতে পারছে না। বাংলাদেশের মুসলমানদের রক্তে জমিন লাল হচ্ছে, ইন্ডিয়াতে মুসলমানের রক্তে জমিন লাল হচ্ছে, কাশ্মীরের মুসলমানদের রক্তে জমিন লাল হচ্ছে, ফিলিপাইনের মুসলমানদের রক্তে লাল হচ্ছে,
পৃথিবীর দিক দিগন্তে মুসলমানদের রক্ত সবিল্লাহ হচ্ছে, কারণ মুসলমান ঐক্যবদ্ধ নয়, ঐক্যবদ্ধ হতে পারছে না। ঠিক কিনা জুড়ে বলে? এটা তো বাহ্যিক আমরা দেখতে পাচ্ছি। মুসলমান আমাদেরকে সামনে থেকে আক্রমণ করছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বিমান হামলা করছে, বোম ফালাচ্ছে, গ্রেনেড হামলা করছে, আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করছে, ধ্বংস করছে, প্রকাশ্যে গোপনে গোপনে ধ্বংস করছে, সেটা তো জানিও না। ঠিক কিনা বলে? মুসলমান সমাজ, মুসলমানদের মেয়েদেরকে, মুসলমান মা বোনদেরকে, মুসলমান যুব সমাজকে ধ্বংস করেছে। খবর আছে? খবর আছে? খবর নাই। একদিকে সীমান্ত এলাকা মুসলমান যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, ইসলামকে এত প্র্যাকটিস করে না, নামে মুসলমান, ওই সমস্ত নামে মুসলমান গরিব মুসলমানদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে খ্রিস্টানরা খ্রিস্টান বানায় দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। তারা লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতেছে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। আমরা কি করব? আমাদের কি পদক্ষেপ আছে বলেন? কোনদিন বের হয়েছেন বাড়ি থেকে? বাড়ি থেকে 2 দিনের জন্য দাওয়াত নিয়ে বের হয়েছেন? ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছেন? পকেট থেকে 2 টাকা খরচ করছেন কোনদিন যে আমার ইসলাম ধর্মের প্রচারের জন্য আমি 2 টাকা খরচ করলাম? করেন নাই। কয়জন করে? নিজে বের হয় না, 2 টাকা খরচ করে না, নিজের সমাজের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে না, একটা দলে আসতে পারে না, একটা মতে আসতে পারে না। মুসলমান পদপতনের মেন কারণ আমরাই।